আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাত আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বাংলাদেশ মিরপুরের হোম অফ ক্রিকেটে দীর্ঘ বিরতির পর যখন উইন্ডিজের মুখোমুখি হলো, যখন আরো একবার 50 ওভার খেলতে পারলো না, যখন বাংলাদেশ ধুকতে ধুকতে 200 পেরুলো, যখন উইন্ডিজ তাদের ওপেনিং পার্টনারশিপে 50 পেরুলো, কেউ কি ভেবেছিলেন যে যেই দলটা গত 12 ম্যাচের মধ্যে 11টায় হেরেছে, গত টানা 4টা সিরিজে ওয়ানডে সিরিজে পরাজিত হয়েছে, তারা 207 রান ডিফেন্ড করতে পারবে? কেউ কি ভেবেছিলেন যাকে মেহেদী হাসান মিরাজ তার বোলিং অ্যাটাকের 5th অপশন হিসেবে, পঞ্চম বোলার হিসেবে আক্রমণে নিয়ে আসলেন রিশাদ হোসেন, তিনি পুরো ম্যাচের মোড় ঘোরাতে পারবেন? কেউ কি ভেবেছিলেন বাংলাদেশের 200 পেরোনোর জন্য রিশাদ হোসেনের 13 বলে 26 রানে 200 স্ট্রাইক রেটের ওই ক্যামিওটা বিশাল একটা রোল প্লে করবে? কেউ ভাবেন নাই। যা কেউ ভাবে নাই সেই জিনিসটি ভাবিয়েছেন রিশাদ হোসেন, করে দেখিয়েছেন রিশাদ হোসেন মিরপুরের হোম অফ ক্রিকেটে। বাংলাদেশের কোন বোলার ওয়ানডেতে প্রতিপক্ষের প্রথম 5 উইকেটের 5টাই নিয়েছে। এক্সপেরিয়েন্সটা কি কেউ কখনো দেখেছেন? ঘটেছিল? আপনার ক্রিকেট নলেজ, আপনার চিন্তা ভাবনা, স্বপ্নকে একবার বাস্তবতার দিকে নিরিখে পরীক্ষা করে দেখুন, পাবেন না উত্তর। রিশাদ সেটা করে দেখিয়েছেন। বাংলাদেশ দলের প্রথম কোন ডানহাতি স্পিনার ওয়ানডেতে ইতিহাসে 5 উইকেট নিলেন, বাংলাদেশে অন্য কেউ নিতে পারেননি। রিশাদ হোসেন আজকে যা করে দেখিয়েছেন, ব্যাটে করেছেন, বলে করেছেন, স্পিনে করেছেন, প্রতিপক্ষকে নাকানি চুপানি খাইয়েছেন এবং বাংলাদেশকে 12 ম্যাচে 11টা হারা দলকে ফাইনালি মিরপুরে একটা দারুণ জয় এনে দিয়েছেন, যেখানে 207 রান বাংলাদেশের জন্য ইনাফ হয়ে গেছে। রিশাদ আজকে যা করেছেন, যেভাবে করেছেন, সে এক্সপ্লেনেশনে যদি আমরা যাই, আমি যদি যাই তাহলে দেখবেন, শুরুতেই বলছিলাম যে বাংলাদেশের রান হচ্ছে 207, 50 ওভার খেলতে না পারা দলটা, মাহিদুল অঙ্কনের অভিষেক ম্যাচ, সৌম্য সরকারের কামব্যাক, একজন কিচ্ছু করতে পারেন নাই, আরেকজন সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছেন স্কোরটা যেন একটু হলেও সমৃদ্ধ হয়, মান সম্মানটা যেন থাকে। সেই ম্যাচে বাংলাদেশের সেই রান টপকাতে গিয়ে 51 রানের ওপেনিং পার্টনারশিপ দুই উইন্ডিজ ব্যাটারের। পাওয়ার প্লেতে বাংলাদেশের বোলাররা 10 ওভারে বাংলাদেশের বোলাররা দে ওয়ার নট এবল টু টেক এনি উইকেট, আ সিঙ্গেল উইকেট। 45 রান তুলে ফেললো উইন্ডিজ। যে আস্কিং রান রেট ছিল, সেই আস্কিং রান রেটের সাথে দারুণ ছন্দে এগিয়ে যাচ্ছিল ক্যারিবিয়ান ক্যালিপসোতে। রিশাদ বল করতে এলেন, পঞ্চম বোলার হিসেবে বল করতে এলেন। 51 থেকে 92, এই যে 41টা রান উইন্ডিজ অ্যাড করলো, এই 41 রানের মধ্যে 5 উইকেট নেই। বিনা উইকেটে 51 থেকে 92 রানে 5 উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ তখনই পথ হারায় যখন রিশাদ হোসেন জ্বলে ওঠেন। এক এক করে প্রত্যেকটা ব্যাটসম্যানকে ফিরিয়েছেন। তার ওই 5 3টা ক্যাচ নিয়েছেন নুরুল হাসান সোহান, একটা এলবিডব্লিউ, একটা সাইফের তালুবন্দি করে। উইকেটের পেছনে নুরুল হাসান সোহান যে ওয়েতে ক্যাচ নিয়েছেন, ড্রপ করেননি, সুযোগ দেননি, স্ট্যাম্পিং করে ব্রেন্ডন কিংকে আউট করার প্রচেষ্টা, অন দা লাইনে থাকার পরও আম্পায়ার উইন্ডিজের পক্ষে ডিসিশন দিয়ে দেয়া, এবং পরবর্তী সময়ে সেই ব্যাটারকেই সোহান তালুবন্দি করেছেন রিশাদের বলে। সবকিছুই যেন একটা নতুন মহাকাব্য। মাঝখানে এক দর্শক মাঠে দৌড়ে গেলেন সিকিউরিটিকে ফাঁকি দিয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিকিউরিটি নিয়ে আমি কিছু স্টোরি করব, ওয়েট করেন দেখবেন। তিনি গিয়ে জড়িয়ে ধরলেন তানভীর ইসলামকে। আমার কাছে মনে হয় যে ওই দর্শকের টার্গেট ছিল রিশাদকে জড়িয়ে ধরবেন, আলিঙ্গন করবেন, ধন্যবাদ দেবেন। মিস্টেকেনলি তানভীরকে ধরে ফেলেছেন, আর তানভীর সেই ছোঁয়ায় তিনিও উইকেট পাওয়া শুরু করে দিয়েছেন। এই যে বাংলাদেশ আজকে জিতলো, যেভাবে জিতেছে, যেভাবে ডমিনেট করেছে বোলিং স্পেশালি, যেভাবে প্রথম পাওয়ার প্লে কাজে লাগাতে না পারা 51 রানের পার্টনারশিপকে অ্যালাউ করা দলটা শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজকে হারের স্বাদ দিল, শেষ পর্যন্ত বাংলাদেশকে মিরপুরে জেতালো, শেষ পর্যন্ত বাংলাদেশের রেটিং পয়েন্ট বাড়িয়ে 10 নম্বর থেকে এগিয়ে আসার পথ দেখালো, কিন্তু পুরো রিশাদের নেতৃত্বে। ব্যাটিং ইনিংস নিয়ে যদি আপনি কথা বলেন তাহলে সেখানে হতাশার সাগর, মহাসাগর। যে হতাশা কখনো শেষ হয় না, থাকে না যে সাগরের পানি আপনি যদি 1 বালতি 2 বালতি 10 গ্যালন 5 গ্যালন কমিয়ে নেন, নিয়ে নেন, তাতে কমবে না। বাংলাদেশের হতাশা আসলে কমে না। 2 ওপেনারকে নিয়ে বিশাল স্বপ্ন। সকালবেলা পোস্ট করেছিলাম যে আপনারা কাকে আসলে চান সাইফের পার্টনার হিসেবে। সৌম্য সরকারের নাম চলে এসেছে,
শতে সাইফ, শতে সৌম্য। এস দিয়ে শুরু দুজনের নাম, দুজনই শেষ হয়ে গেলেন, শতেই শেষ হয়ে গেলেন অতি দ্রুত। এরপর আমরা পার্টনারশিপ দেখেছি, চেষ্টা দেখেছি, স্লো ব্যাটিং দেখেছি, বিরক্ত হয়েছি, স্বপ্ন দেখেছি, কিন্তু বাংলাদেশের স্কোরটা আসলে যতটুকু এক্সপেক্ট করেছি কালো মাটির এই উইকেটে, যে উইকেটটা ড্যারেন স্যামির মতো ক্রিকেটারও কখনো 15 বছর বাংলাদেশে এসেছেন দেখেন নাই, সেই উইকেটে বাংলাদেশ সেই পথে যেতে পারে নাই। 180-র মধ্যে যখন 7-8টা উইকেট চলে যায় সেই স্বপ্ন ধাক্কা খায়। যখন বাংলাদেশি ব্যাটাররা স্ট্যান্ডার্ড স্ট্রাইক রেট মেনটেন করতে ব্যর্থ হন, তখন বাংলাদেশের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যান। ঠিক ওই জায়গাটাতেও রিশাদ হোসেন কোথা থেকে যেন চলে এলেন ফিনিক্স পাখির মতো। 13টা বল খেলেছেন, পেস বোলিং এর এগেনস্টে অ্যাগ্রেসিভ ছিলেন, 13 বলে 2টা ছক্কা, একটা 4 মেরেছেন। বাংলাদেশের স্কোরটাকে 200 পেরুনোর একদম দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিলেন। 198 যখন দলীয় স্কোর, তখন তিনি আউট হয়ে যান এবং পরবর্তী এসে মুস্তাফিজ ছক্কা মেরে বাংলাদেশের স্কোরকে 200 পেরিয়েছে। 200 স্ট্রাইক রেটের রিশাদ আপনি খেয়াল করে দেখুন বাকি সবার থেকে আলাদা। আমি যদি শুধু স্ট্রাইক রেট নিয়ে আলোচনা করার চেষ্টা করি, খেয়াল করে দেখবেন সাইফ করেছেন 6 বলে 3, 50 স্ট্রাইক রেট। সৌম্য সরকার 6 বলে 4, 66 স্ট্রাইক রেট। নাজমুল হোসেন শান্ত খুবই কুৎসিত ব্যাটিং করেছেন, 63 বলে 36, 50.79 স্ট্রাইক রেট। তাওহিদ হৃদয় 50 করেছেন ঠিকই, কিন্তু খেলে ফেলেছেন 90টা বল, তার স্ট্রাইক রেট 56-র বেশি না। এবং মাহিদুল ইসলাম অঙ্কন অভিষিক্ত হওয়া এই ক্রিকেটার 76 বলে 46 করেছেন, স্ট্রাইক রেট 60। এই যে আমি টপ 5 এর কথা বললাম, এর এগেনস্টে 10 নাম্বার 9 নম্বরে নামা রিশাদের স্ট্রাইক রেট 200। ওই 200 স্ট্রাইক রেট গুরুত্বপূর্ণ, কারণ ওই 200 স্ট্রাইক রেট বাংলাদেশকে 200 পেরোতে হেল্প করেছে। ওই 13 বলে 26 যদি রানা বল হতো, তিনি যদি 13 বলে 13 রান করতেন, বাংলাদেশের স্কোর 200 হতো না। আর 200 যদি না হতো, এই ম্যাজিক্যাল ফিগারটা যদি বাংলাদেশ স্পর্শ করতে না পারতো, উইন্ডিজের জন্য লক্ষ্যটা আরো সহজ হয়ে যেত। আজকের একটা ম্যাচ এয়ারপোর্টে আপনারা সবাই জানেন যে যেখানটায় কার্গো কন্টেইনার গুলো রাখা হয়, বিভিন্ন পার্সেল রাখা হয়, ইম্পর্টেন্ট মালামাল গুলো রাখা হয়, সেখানটায় দুর্ভাগ্যজনক ভাবে আমরা দেখেছি নাশকতা হয়েছে, আগুন ধরেছে। মিরপুরে আগুন লাগিয়েছেন রিশাদ হোসেন, হেলকি দিয়ে, জাদু দিয়ে, মায়াবী স্পিনে রেকর্ড করেছেন। প্রতিপক্ষের 5 উইকেট নেই, আমার বাংলার একজন বোলার লেগ স্পিনার, তিনি আবার ওই 5টা উইকেট নিয়ে নিয়েছেন। প্রথম ডান হাতে স্পিনার হিসেবে বাংলাদেশের ইতিহাসে ওয়ানডেতে প্রথমবার 5 উইকেট নিয়েছেন। প্রতিপক্ষের স্কোর যখন বিনা উইকেটে 50 পেরিয়ে গেছে, ঠিক তখন সেটাকে ধসিয়ে দিয়েছেন। বাংলার স্কোর যখন 200 পেরুবে কিনা সেই শঙ্কায় ছিল, ঠিক তখন 200 স্ট্রাইক রেটে ব্যাট করে বাংলাদেশকে সেই ম্যাজিক্যাল ফিগার 200 ক্রস করতে হেল্প করেছেন। তাকে দেখে কেউ কি শিখবে? এই উইকেট নিয়ে অনেক আলোচনা আছে, কথা আছে, সমালোচনা রয়েছে, বিতর্ক রয়েছে। সবকিছু যদি আমি একসেপ্ট করি, তারপরেও বলবো আলটিমেটলি ইট ওয়াজ টোটালি রিশাদ ক্লাস। কেন জানেন? উইন্ডিজের ওপেনিং যদি আপনারা দেখেন, তাদের ব্যাটিং যদি আপনারা দেখেন, উইকেটকে খুব বেশি প্রভাব ফেলতে পেরেছিল 2 ওপেনারের এগেইনস্টে, পারে নাই। রিশাদের ব্যাটিং যদি আপনারা দেখেন, উইকেটকে খুব বেশি ইনফ্লুয়েন্স ক্রিয়েট করতে পেরেছিল, পারে নাই। আবার বাংলাদেশের বোলিং যদি আপনারা দেখেন, রিশাদ হি কেম অ্যাজ দ্য 5th বোলার, তার আগে আরো 4 জন বল করেছে। এতই যদি টার্নিং উইকেট হয়, তাহলে বাকি 4 জন যারা বাংলাদেশে বোলিং ডিপার্টমেন্টে রিশাদের আগে এসে অ্যাটাকে ছিলেন, তারাও কিন্তু কাজ করতে পারেন। রিশাদ শুড বি গিভেন আ স্যালিউট। আজকে তিনি যে মাস্টার ক্লাস দেখিয়েছেন, সেই মাস্টার ক্লাস পরের 2 ম্যাচে অব্যাহত থাকবে, সেই প্রত্যাশায়। সবাই ভালো থাকবেন। গ্রেট উইন, গুড উইন টু বাংলাদেশ, বাট অল ক্রেডিটস গোস টু দ্য ম্যান রিশাদ হোসেন উইথ ব্যাট অ্যান্ড বল। টেক গ্রেট কেয়ার।